মামা মাসিদের আদর একটা অন্যরকমই আদর। সে ভালোবাসার ভাগ অন্য কেউ নিতে পারবে না। কোনো ভালোবাসা দিয়েই কোনো ভালোবাসা পূর্ণ করা যায় না। মানে মা বাবার ভালোবাসা যেমন অন্য কেউ দিতে পারে না, তেমন ঠাম্মু দাদুর ভালোবাসাও অন্য কেউ দিতে পারে না, দিদা দাদুর ভালোবাসাও অন্য কেউ দিতে পারে না। কারোর অপূর্ণতা কেউ পূর্ণ করতে পারে না। তো আজকে চলে এসেছি, দেখতে পাচ্ছ বাবার বাড়ি। ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমার ভাই, ছোটো মামার ছোটো ছেলে। বিয়ে করেছে কিছুদিন আগে। তো মন্দিরেই বিয়েটা হয়েছিল। তো ওরা এসছে, আসার পরে বাবাইকে ফোন করেছে, আমাদেরকে ফোন করেছে। তো বাবাই পাগল হয়ে গেছে তখন থেকেই। মামা এসছে, মামি এসছে, চলো। তো বলছে আর রাতেই এসছে। তো বলছে চলো আমি রাতেই যাবো মামা মামিকে আনতে। তো আমরা বললাম রাতে না, সকালে যাবো, চলো। তো সকালে চলে এসছি। এদিকে দিদিও এসছে, মা ফোন করেছিল সবাইকে যে আয় তোরা, এসে রান্না বান্না করা। তারপর ওরাও বাড়িতে একা। তো দেখতে পাচ্ছ রান্না বান্না শুরু করে দিয়েছি। তো বা আমাদের কপালটা খারাপই বলতে পারো, খারাপই। হ্যাঁ, কারণ ছেলের কপালে আর মামার আদরটা জুটলো না। ছেলে ভাগ্নে কেউ আর মামা থাকতেও মামাকে আর কাছ থেকে পেলো না আর কি। তো দেখতে পাচ্ছ আজকের মেনু: মাছের ডিমের বড়া, একটা নিরামিষ ভোলা মাছের ঝাল, চাটনি, পাঁপড় আর চিকেন ছিল। তো এই ছোটোখাটো রেসিপিই ছিল। তো আমি বললাম আজকে কিন্তু বিকেলে আমাদের বাড়ি যেতে হবে। আমি কালকে রাতেই বলে রেখেছিলাম যে আমাদেরই আসতে হবে। তো বললো ঠিক আছে বিকেলে। ওরা আবার কালকে দিদিও বলেছিল কালকে ওদের বাড়ি খেতে, যেহেতু আমি প্রথমে বলে রেখেছি ওরা আজকে আমাদের বাড়ি যাবে। তো ওরা বলছে সকালে ওর মানে যেখানে কাজ করে ওখান থেকে ছুটি হবে না, গাড়ির শোরুমে থাকে ও। তো ও সকালেই বেরিয়ে যাবে একদম ভোরে ভোরে। তো রাত্রেবেলাটা দিদিকেও বললাম তাহলে আজকে আমাদের বাড়ি তুই থাকবি, খাবি। তো যাই হোক, বাজারে চলে গেছিলাম একটুখানি, যে ওর জন্য নতুন বউ এসছে, তাকে তো শাড়ি ফাড়ি কিছু না দিলে হয় না। মা টাকা দিয়েছিল, তো ওর জন্য একটা শাড়ি আর ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনে এনেছিলাম মার টাকায়। আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম। আর এদিকে শাশুড়ি মাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছিলাম, বলেছিলাম তুমি রান্নাটা বসাতে রাখো, আমি রাইসটা এসে করবো। তো এদিকে ভেজ ডাল হচ্ছে, চিকেন হবে, চাটনি পাঁপড় আর ফ্রায়েড রাইস। রাত্রিবেলার খাবার তো, আর ওরা একটু কমই খায় বলতে গেলে। অ্যাকচুয়ালি ওই যে ভাইয়ের বউ যে আছে, ও কিন্তু মানে দৌড়াদৌড়ি করে, মানে দৌড়াদৌড়ি করে শুধু না, অ্যাথলেটিক্স মানে দৌড় ঝাপটা করে আর কি। তো সেখানে মানে বেশি খাওয়া দাওয়া করলেও শরীরটা ভারী হয়ে যায়, হালকা পাতলা রোগা শোকা আর কি। হ্যাঁ, আর খাওয়া দাওয়াটাও ভাজা পোড়াটাও কম খায়, আর খাওয়া দাওয়া কম, সীমিতই দেখেছি আমি, যেটুকু দেখেছি সীমিত, খুব বেশি একটা খায় না। আর এদিকে দেখো আমার রাইসের জন্য ভাজাভুজিগুলো আমি মা ওখানে রান্না করছে তো বাইরে, আমি এগুলো এটাই করে নিচ্ছি। আর ওদিকে গরম জল মানে ভাতের জন্য জলটাও বসিয়ে রাখা আছে, ওটা ফুটলে চালটা দেবো, তত সময় এগুলো ফ্রাই করে নিচ্ছি। আর এখানে পাঁপড়টাও একবারে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দিদি আবার সুরদা তো বাড়ি নেই, অফিসে, অত ছুটি পায় না হঠাৎ করেই। তো অফিসে রয়েছে, দিদিকে আবার খাওয়া দাওয়া হয়ে গেলে দিদিকে আবার দিয়ে আসতে হবে। এর জন্য বলেছিলাম যে রান্নাবান্না হয়ে গেলে তোরা আগে খেয়ে নিবে। তো 9:30 বেজে গেছিলো প্রায়। তো আমি বললাম যে তোরা আগে খেয়ে নে। আর এদিকে রাইসটাও প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছি এটা এখনও মেশানো হয়নি, হালকা ভাপে দেওয়া রয়েছে। তো মানে হালকা ভাপে দিলে গরমও হয়, একসাথে মিশিয়ে নিলে হয়ে যায়। তো দিদি ওরা প্রথমে খেতে বসে, দিদির খাওয়া হয়ে গেছে, এরপরে আমরা খাবো। চলো টাটা, বাই বাই।